হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। এই যে আমাদের বাড়ির গাছে এবং পাড়া প্রতিবেশীদের সবার গাছে প্রচুর পরিমাণে পাকা আম হয়েছে। তো এত পাকা আম নিয়ে কী করবে, তাই হচ্ছে আমাদের বাড়িতে আমগুলোর ভালো করে পাল্প বের করে এই যে সুন্দর করে হচ্ছে থালায় এরকম করে দিয়ে দেওয়া হয়েছে। তারপর শুকিয়ে গেলে দেখুন কি সুন্দর করে আম সত্ত্ব হয়েছে। এই বুদ্ধিটা খুবই ভালো। এত পাকা আম কী হবে, সেই তো নষ্ট হবে, কারণ এত আম খাওয়া সম্ভবই নয়। তারপরে কিছু কিছু আম একটু একটু টক আছে, তো এরকম আমে দেখুন কি সুন্দর করে আমসত্ত্বগুলো হয়েছে। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই এরকম পাকা আম দিয়ে আমসত্ত্ব বানানো হয়, কারণ বাড়ির গাছে প্রচুর পরিমাণে আম হয়, পাড়া প্রতিবেশীরাও দেয়, কেউ খেয়ে শেষ করতে পারে না, তাই আমসত্ত্ব করে সারা বছরের জন্য রেখে দেওয়া হয়। অবশ্য আমাদের বাড়িতে কেউ খায় না, আমার শ্বশুরমশাই নিরামিষ দিনগুলোতে আমসত্ত্ব আর দুধ দিয়ে ভাত খায়। আর আমার বাপের বাড়িতে এই আমসত্ত্বগুলো দিয়ে মিক্সড যে চাটনিটা হয়, খেজুর টেজুর দিয়ে ওগুলো হয়, আমার তো খেতে খুবই ভালো লাগে। এই দেখুন, এই চড়া রোদে 3-4 দিন ধরে দিতে হয়, 2-3 দিন দিলেই হয়ে যায়। এরকম কি সুন্দর করে হচ্ছে সব থালাগুলো দেওয়া হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? তো আপনাদের বাড়িতেও কাদের কাদের বাড়িতে এরকম হোমমেড আমসত্ত্ব বানান নিশ্চয়ই আপনারা।